এখন থেকে সাইকেলের জন্য অতিরিক্ত টাকা খরচ করে এই সকল ফুড প্যাক না কিনে অল্প কিছু টাকা খরচ করে এরকম লং লাস্টিং ফুড প্যাক গুলো নিজেরাই বানিয়ে নিন। তো দেখতেই পারছেন এখন কিন্তু আমাদের ফুড প্যাকের ঝালাই কাজ চলছে, আর ঝালাই করার পরে যে কিরকম দেখা যায় সেটা কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। প্রায় গিয়ার সাইকেলে ফুড প্যাক লাগানোর সময় এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, আর এটা সলভ করবেন কিভাবে সেটাও কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। ফাইনালি নিজে ফুড প্যাক বানানোর পর সাইকেলে লাগানোর পর দেখতে পাচ্ছেন কত না সুন্দর দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসলে সব ভালো আছেন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই রমজানুল মুবারক। যেহেতু এখন রমজান মাস চলছে, রমজান মাসে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করব দুপুর 2টা কিংবা 3টার সময়। যদি এখন রমজান মাসটা তারাবির নামাজ আদায় করতে হয়, এই জন্য কিন্তু আমি এখন চেষ্টা করবো যে এই পুরো এক মাস দুপুর 2টা কিংবা 3টার মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো যাই হোক গাইস, চলুন বেশি কথা বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূলত আজকে আমার গিয়ার সাইকেলের জন্য ফুড প্যাক আমি নিজে আজকে বানাতে চলেছি। মানে হচ্ছে যে আমার সাইকেলের যে ফুড প্যাক আছে সেগুলো কিন্তু আমি অনেকবার চেঞ্জ করেছি, অনেকবার কিনেছি, সেটা কিন্তু আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। এছাড়াও কিন্তু গাইস আমার ফুড প্যাক প্রথমে কিনেছিলাম 80 টাকা জোড়া ছোট্ট সাইজের, পাশে আমি স্ক্রিনশট দিয়ে দিব। তো ওটা কিন্তু একদম লো কোয়ালিটি এবার কিনেছিলাম, সেটা হচ্ছে 200 টাকা জোড়া। ওটা কিন্তু আমি আপাতত ব্যবহার করছি, কিন্তু ওটা দিয়ে স্ট্যান্ড ভালোভাবে করা সম্ভব নয়, কারণ আমি এগুলি মারতে গিয়ে এরপর আমার সাইকেলের যে ফুড প্যাক রয়েছে সেটা কিন্তু একদম ভেঙে গিয়েছে। এই জন্য কিন্তু আজকে চেষ্টা করব নিজে একটা ভালো মানের একদম শক্তপোক্ত লং লাস্টিং একটা ফুড প্যাক তৈরি করার জন্য। যেহেতু আমার বন্ধু দোকান আছে গ্রিলের, তো বন্ধু দোকান থেকে কিন্তু আমি চেষ্টা করব ভালো মানের একটা ফুড প্যাক বানিয়ে নিয়ে আসার জন্য। এবং কিভাবে বানাবেন, কত টাকায় বা খরচ পড়লো, কি কি দিয়ে বানালাম, এই রোজের সব কিছু কিন্তু থাকছে আজকে ভিডিওতে। এই জন্য আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই গেছে আমার সাইকেলের অবস্থা দেখায়, ফুড প্যাকের অবস্থাটা দেখাই, তারপরে শুনুন সরাসরি দোকানে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাঙ্ক্ষিত আয়কর যে ফুড প্যাকটা কিনেছিলাম সেটাই। তো এই ফুড প্যাকটা কিন্তু একটা বেঁচে রয়েছে, মানে আরেকটা একদম ভেঙে গিয়েছে। আর আমি এই ফুড প্যাকটা কিনেছিলাম 3 থেকে 4 মাস আগে, আর কিনা 7 দিন পরে কিন্তু এই আরেকটা ফুড প্যাক ভেঙে গিয়েছিল হুইলি মারতে গিয়ে। মানে কি আর বলবো, এই ফুড প্যাক গুলো এতটা পরিমাণে লো কোয়ালিটি, সেটা যদি আগে জানতাম তাহলে তো এই সকল ফুড প্যাক কিনতামই না। তো যাই হোক, কিছু করার নেই, আজকে ভাবছি যে নতুন একটা ফুড প্যাক নিজে বানিয়ে নিবো না কিনে, কারণ এখন ফুড প্যাক কিনতে গেলেও 300 থেকে 250 টাকা লাগে। যদি ভালো মানের ফুড প্যাক কিনতে যাই তাহলে বেশি লাস্টিং করবে নাকি বা বেশি দিন যাবে নাকি সেটাও জানি না, এজন্য এখন আজকে নতুন ফুড প্যাক বানিয়ে নিব। তো যাই হোক গাইস, চলুন বেশি কথা না বলে এখন এখান থেকে বের হয়ে আমার বন্ধুর দোকানে যাওয়া যাক। যেহেতু আমার বন্ধুর দোকানে গিয়ে কিন্তু এই ফুড প্যাকটা বানাবো। তো গাইস, চলুন বেশি কথা না বলে আমার বন্ধুর দোকানে যাওয়া যাক। তো গাইস, এবার আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমার বন্ধুর দোকানে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমার বন্ধুর দোকান, এজন্য আমার সাইকেলটা নিয়ে যাচ্ছি। তো এবার কি কর, আমার সাইকেল নিয়ে প্রায় 3 কিলোমিটার সাইকেল রাইডিং করে এবার চলে আসলাম আমার বন্ধুর দোকানে। আর বন্ধুর দোকানে আসার পর দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু এখানে কাজে ব্যস্ত, ও কিন্তু এখানে কাজ করছে এখন। এরপর আমার বন্ধুকে সবকিছু বুঝিয়ে বলি যে এরকম করে একটা ফুড প্যাক বানিয়ে দিতে পারবি কিনা। এরপরে সে বলে ঠিক আছে বানিয়ে দিতে পারবো, তুই যদি সাথে থাকোস, তুই যদি বলে দেয় যে কিভাবে বানাবো বা কিভাবে কি করবো, তাহলে কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে দিতে পারবো। এরপর আমি বলি ঠিক আছে, তাহলে তোদের দোকানে কি পাইপ আছে, পাইপ দিয়ে কিন্তু আমি ফুড প্যাকটা বানাবো। এরপরে আমার বন্ধু বলে হ্যাঁ পাইপ তো আছে, ওইদিকে আছে, তুই একটু ভালোভাবে খুঁজে দেখ, যেটা পছন্দ হয় সেটা দিয়ে তোকে বানিয়ে দিব। এরপর আমি কয়েকটা পাইপ দিতে লাগছিলাম, কিছু পাইপ ছিল অনেকটা পরিমাণ চিকুন আর কিছু পাইপ ছিল অনেকটা পরিমাণে মোটা, এজন্য বুঝতে পারছিলাম না যে কোন পাইপটা দিয়ে আমি মূলত বানাবো। এরপর আমার বন্ধু এসে বলে তাহলে এই পাইপটা দিয়ে বানা, উপরে রাখা আছে দেখ, এই পাইপটা কিন্তু আসলে ভালো হবে, একদম বেশি মোটাও না একদম বেশি চিকুনও না, মানে বলতে পারেন মিডিয়াম সাইজ আর কি। এরপরে বললাম ঠিক আছে এটা দিয়ে বানিয়ে দে। এরপরে সে বড় গ্যান্ড্রিং দিয়ে এই পাইপটা ভালোভাবে কেটে নিল। তো কেটে নেওয়ার পর এরপরে বলছে যে তুই কি সাইজ বানাবি। তো এবার আমি বললাম যে আমার যে ফুড প্যাক আসছিল সেই সাইজে বানিয়ে দে। এরপর ফুড প্যাক ধরার পর দেখলো যে এটা ফুড প্যাকের থেকে একটু বড় সাইজের কেটেছে। এরপর আমি বললাম তাহলে তুই দুটো সমান করে কেটে দে, তাহলে ফুড প্যাকটা একটু বড় দেখা যাবে আর স্ট্যান্ড করতে অনেকটা সুবিধা হবে। এবার আমার বন্ধু বললো হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তাহলে আমি দুটো মাপ দিয়ে সমানভাবে কেটে দিই। তারপর দেখতে পাচ্ছি আমার বন্ধু কিন্তু টেপ দিয়ে ভালোভাবে মেপে এরপরে কিন্তু দুটো কেটে দিল। তো দুটো পাইপ কেটে নেওয়ার পর এরপর যদি আমার আগেকার ফুড প্যাকের সাথে তুলনা করে দেখায় আপনাদের যে কতটা পরিমাণ বড় হয়েছে, তাহলে দেখতে পাচ্ছেন আমার আগেকার ফুড প্যাকের থেকে মানে নতুন যে ফুড প্যাক বানাবো সেটা কিন্তু 1-1.5 ইঞ্চি বড় হয়েছে। এজন্য এখন থেকে স্ট্যান্ড করতে অনেক পরিমাণ সুবিধা হবে এই ফুড প্যাকটা লাগানোর পর। তো যাই হোক, এখন মাত্র 40% কাজই শেষ হয়েছে, আরো 60% কাজ কিন্তু রয়েছে আমাদের ফুড প্যাকের। তো যাই হোক, এরপর আমার সাইকেল থেকে পুরাতন ফুড প্যাকটা খুলে নিয়ে আসলাম, আর আমার ছোট ভাইকে দিয়ে বেকারের দোকান থেকে দুটো নাট নিয়ে আসলাম, কারণ এই
পাইপটা তো এখন অচল, আর পাইপের উপরে এই নাটটা না লাগালে কিভাবে এটা ফুড প্যাকে কমপ্লিট হবে। এজন্য আর বন্ধুকে বলেছিলাম যে পুরাতন যে ফুড প্যাকটা আছে সেটার মাপ মতো কিন্তু একদম মাঝ বরাবর তো এই নাটটা লাগিয়ে দিবি। এরপরেও নাটটার মাপ দিয়ে বারবার দেখতে লাগছিল যে সমানভাবে হচ্ছে কিনা। এরপরে এই পাইপের এক সাইডে কিন্তু বাইরে বাইরে চাপিয়ে দিচ্ছিল যাতে করে এই নাটটা ভালোভাবে লাগে। এরপরে একটা হয়ে গিয়েছিল, এরপর অন্য আরেকটা নিয়ে এরকম সেম বাইরে বাইরে এরপর মাপ দিয়ে দেখতে লাগছিল। এরপর দেখতে পাচ্ছেন দুটোর কিন্তু একদম বাইরে বাইরে নাটের মাপ মতো সমান করে নিয়েছে। এখন শুধুমাত্র এটাকে ঝালাই দিয়ে পাইপের সাথে লাগানোর পালা। এবার বন্ধু এক সাইডে চলে আসলো, আসার পর কিন্তু এটা আর্থিং এর সাথে ভালোভাবে লাগিয়ে নিল। লাগিয়ে নিয়ে পরে কিন্তু উপরে একটু ঝালা দিয়ে নিল যাতে করে খুলে না যায়। এরপরে এই পাইপের মাঝ বরাবর নাটটা লাগিয়ে এরপর উপরে একটু ঝালা দিয়ে এরপরে একটা লট দিয়ে বাইরে সমান করে নিচ্ছে যাতে করে একদম মাঝ বরাবর সমানভাবে হয়। কারণ মাঝ বরাবর ঝালাইটা না পড়লে নাটটাও বেঁকা হয়ে যাবে আর ফুড প্যাকটাও কিন্তু দেখতে বেঁকা দেখা যাবে। এরপর কিন্তু সুন্দরভাবে মাঝ বরাবর দিয়ে নেওয়ার পর এরপর কিন্তু সুন্দরভাবে এটা ঝালাই দিয়ে দিচ্ছে। আর এই নাটের কিন্তু চারিপাশে এটা ঝালা দিতে হবে, মানে একদম গোল করে এটা সম্পূর্ণ ঝালা দিতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে এটা খুলে যেতে পারে। এরপরে কিন্তু একটা ফুড প্যাকের কাজ শেষ। এরপর যেহেতু এটা গরম আর এখন কিন্তু আশেপাশে পানি নেই, এরপরে একটা বালির মধ্যে এটা গিয়ে রাখলাম তাই করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর একটা ফুড প্যাক কিন্তু এখানে ঝালাই দেওয়া শুরু করলো। প্রথমে কিন্তু একবার লাগিয়ে নিল, এরপরে কিন্তু উপর থেকে রড দিয়ে বাড়ি দিয়ে একদম মাছ বরাবর করে নিল। করে নেওয়ার পর এরপরে কিন্তু চারিপাশে কিন্তু এরপরে ঝালাই দিয়ে নিল, কারণ চারিপাশে ঝালাই না দিলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার রিস্ক থাকবে বা স্ট্যান্ড করতে গেলে খুলে যাবে, অনেক অনেক ঝামেলা। এজন্য কিন্তু আপনারা অবশ্যই ফুড প্যাক এগুলো বানানোর সময় চারিপাশে সুন্দরভাবে যারা প্রফেশনাল একদম যারা ভালোভাবে ঝালাই দিতে পারে তাদের কাছ থেকে এই কাজগুলো করে নিবেন। তো যাই হোক এরপরে কিন্তু এটাও কিন্তু সম্পূর্ণ ঝালাই করে এরপরে পানির মধ্যে দিয়ে দিল, কারণ ছোট ভাই কিন্তু পানি নিয়ে এসেছিল এক বালতি। এরপরে পানির মধ্যে দিয়ে এটা ঠান্ডা করে নিল। যেহেতু এতক্ষণ যাবত দুটো ঝালাই দিয়েছে আর দুটোই কিন্তু অনেকটা পরিমাণে হিট হয়ে রয়েছে, এজন্য পানি দিয়ে এরপরে ঠান্ডা করে নিয়ে এরপরে বাকি কাজ করতে হবে। তো যাই হোক গাইস, এরপর আমার বন্ধু বলছিল তোর সাইকেলে যেহেতু ফুড প্যাক বানানো একদম প্রায় কমপ্লিট, তো অপর সাইডে তো একদম ফাঁকা হয়ে থাকে, ভালো দেখা যাচ্ছে না, আর সাইকেলটা যদি একটু কাঁচিত হয়ে পড়ে যায় তাহলে কিন্তু ফুড প্যাকের মধ্যে মাটি ঢুকে যায়। এজন্য বলছিল যে দুই সাইডে আমি ভালোভাবে আটকে দেই। এরপর আমি বলি ঠিক আছে তাহলে আটকে দিয়ে পরে ছোট ছোট দুটো লোহার পাতির মতো নিয়ে আসছিল, তো ওটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ও গোল করে ঝালাই দিয়ে লাগিয়ে দিচ্ছিল। তো পরে একটা লাগিয়ে দেওয়ার পরে আরেকটা নিয়ে ওইভাবে সেম ঝালাই দিয়ে লাগিয়ে দিচ্ছিল। আমি জানি না গাইস এরকম কোন পাগল আমার মতো এরকম ফুড প্যাক বানিয়েছে, মানে দুই সাইডে একদম আটকানো, এক সাইড দিয়ে নাট সিস্টেম আর এক সাইড দিয়ে একদম সম্পূর্ণ আটকানো। আর আমিও নিজে এখন বুঝতে পারছি না যে আসলে ফুড প্যাকটা কেমন হবে, যেহেতু এরকম ডিজাইনের বা এরকম ফুড প্যাক সহজে দেখা যায় না বা পাওয়া যায় না। যেহেতু নিজে বানিয়ে নিচ্ছি এজন্য ভাবলাম যে একটু ইউনিক করে বানিয়ে নেওয়া যাক। আর বন্ধু যেহেতু বলছিল এই জন্য কিন্তু অপর সাইডে ঢাকনা দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুটোর কাজে সম্পূর্ণ কমপ্লিট। আর এখন কিন্তু একটু গরম হয়ে রয়েছে, এরপরে পানিতে দিয়ে ঠান্ডা করে নিল। আর ঠান্ডা করে নিয়ে পরে কিন্তু নিচে নামানোর পর দেখতে পাচ্ছেন যে এখন ফুড প্যাকটা কিছুটা এরকম দেখা যাচ্ছে। এখন শুধুমাত্র এই ফুড প্যাকটা পলিশ করা পালা। আর আমাদের কিন্তু ফুড প্যাকের একদম 90% কাজ শেষ, এখন শুধু ঘষলে বা পলিশ করলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানে আমাদের ফুড প্যাকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক এরপরে কিন্তু আমার বন্ধু সুন্দরভাবে পলিশ করে দিচ্ছিল, মানে গ্রাইন্ডিং দিয়ে সে কাজগুলো করছিল। তো এবার কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা ঘষে চকচকে ঝকঝকে করে তুলছিল। তো আমি ওকে বললাম যে একটু সুন্দর করে দিস, যেহেতু ফুড প্যাকটা বানাচ্ছি। আর এরপরে কিন্তু আমি ফুড প্যাকে স্প্রে রং করে দিব। আর স্প্রে রং যেহেতু করবো আর উপর দিয়ে মোটামুটি ঘষলেই হবে। আর ছোট একটা সাইজ ফুড প্যাক, আর এটা ঘষতে একটু অসুবিধা হচ্ছিল, আর এটা ঘষতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। আর প্রফেশনাল না হলে বা এই কাজে ধারণা না থাকলে তাহলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যেহেতু আমার বন্ধু এই কাজ অনেকদিন ধরে করছে, প্রায় 4-5 বছর ধরে, এজন্য কিন্তু সে কিন্তু ভালোভাবেই এই কাজটা করে দিতে পারলো। আর অনেকে আছে যারা ছোট বা কম বয়সী কিন্তু নতুন নতুন কাজে ঢুকেছে, তাদের কাছ থেকে যদি করতে তাহলে কিন্তু আপনাদের ফুড প্যাকের অবস্থা একদম 12টা বেজে যাবে। তো সর্বশেষে আপনাদের কাছে একটা কথা বলবো, যারা এরকম ফুড প্যাক তৈরি করবে বা আমার মতো ফুড প্যাকটা বানাবে, তারা অবশ্যই যারা প্রফেশনাল আছে বা যারা এইসব কাজ ভালোভাবে পারে তাদের কাছ থেকে অবশ্যই বানিয়ে নেবেন, যাতে করে ফুড প্যাকে পরবর্তীতে সমস্যা দেখা না দেয় বা স্ট্যান্ড করতে গেলে ফুড প্যাক খুলে না পড়ে যায় বা ভেঙে না যায়, এই দিকগুলো একটু লক্ষ্য রাখবেন। যাই হোক কথা বলতে বলতে আমার বন্ধু কিন্তু দুটো সুন্দরভাবে পলিশ করে দিচ্ছে। আর এই পলিশের কাজটা কিন্তু একটু কষ্টকরই, কারণ সম্পূর্ণ একদম গরম হয়ে হিট হয়ে গিয়েছিল। এরপরে কিন্তু হাত দিয়ে দুটোই সুন্দরভাবে পলিশ করে দিচ্ছিল। এরপর আর কি করা, দুটো কিন্তু সম্পূর্ণ পলিশ করা কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমাদের ফুড প্যাকটা কিন্তু একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমি সাইকেল লাগিয়ে দেখবো যে এখন কিরকম দেখা যায়, দেন এরপরে কিন্তু স্প্রে রং করে আরটু সুন্দর করে দিব। তো যাই হোক এরপরে কিন্তু আমি ফুড প্যাক লাগাতে লাগছিলাম, এরপর ভালোভাবে লাগাতে পারছিলাম না। এরপর আমার বন্ধুকে বলি, তো বন্ধু কিন্তু ভালোভাবে লাগাতে পারছিল না, কারণ টাইট হয়ে গিয়েছে একটু। এরপর আমার বন্ধু বললো যে পাশে পড়ার মোবাইল আছে, মোবাইলটা একটু নিয়ে এরপরে দিয়ে তারপরে লাগিয়ে দিই। এরপরে মোবাইলটা নিয়ে আসলাম, আর আসার পর কিন্তু অপর সাইডের যে ফুড প্যাকটা ছিল সেটা কিন্তু আমি লাগিয়ে নিলাম। তো এক পাশে ফুড প্যাক লাগানোর পর অপর পাশে আমার বন্ধু একটু পুরো মোবাইল দিয়ে এরপরে কিন্তু ফুড প্যাকটা ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিল। আর ফুড প্যাকটা লাগানোর পর এরপর যদি আমি সাইকেলটা একটু পিছন থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু সাইকেলটা অনেকটা পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু নিজের হাতে বানানো ফুড প্যাক লাগাইছি এই জন্য কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইতে কিন্তু পুরাতন ফুড প্যাকটা রয়েছে। আর এই ফুড প্যাকের মধ্যে থেকে যেহেতু একটা ভালো, সেজন্য
ভাবছি যে এখান থেকে একটা আমার সাইকেলের সামনের চাকায় লাগিয়ে দিব। তো যাই হোক এখন বলি আমার সাইকেলে ফুড প্যাক বানাতে কত টাকা খরচ পড়লো। তো যেহেতু সবকিছু দোকান থেকে দিয়েছিল সেজন্য এই সাইকেলে ফুড প্যাকটা বানাতে 100 টাকার মতো খরচ হয়েছে। আর বন্ধু থেকে অনেকটা কম রেখেছে। আর কত টাকা কম রেখেছে সেটা না বললাম, আপনারা যদি এরকম ফুড প্যাক বানান তাহলে কিন্তু 100 টাকার মধ্যে বানাতে পারবেন। আর যদি আপনারা সবকিছু নিজেরা দেন তাহলে হয়তোবা 50 টাকার মতো লাগবে। তো যাই হোক এখন আমি যাবো মেকারের দোকানে। আর মেকারের দোকানে যাওয়ার পর আপনাদের দেখাবো যে সাইকেলে ফুড প্যাক লাগানোর সময় কোন কমন সমস্যাটা হয় বেশি। তো এরপর আমি আমার ছোট ভাই মিলে মেকারের দোকানে আসলাম। আর মেকারের দোকানে আসার পর দেখতে পাচ্ছেন গাইজ, আমার সাইকেলে যে পাশে গিয়ারডিলা লাগানো আছে ওই পাশে নাটটা কিন্তু একদম বড় সাইজের। মানে আমার সাইকেলের যে স্প্যান্ডালটা আছে সেটা কিন্তু একদম ছোট। মানে অবস্থায় যে সময় আমি ফুড প্যাকটা লাগিয়েছিলাম সে সময় কিন্তু একটা 4mm সাইজের একটা নাট লাগিয়ে রেখেছিলাম যাতে করে ফুড প্যাকটা ভালোভাবে লাগানো যায়। কিন্তু অবস্থায় লাগাইছিলাম আর ওটা কিন্তু হারিয়ে গিয়েছিল আর ফুড প্যাকটা কিন্তু ভেঙে গিয়েছিল। এই জন্য আমি ওটা খুলিয়ে বড় নাটটা লাগিয়ে রেখেছিলাম যাতে করে পিছনে গিয়ারে সমস্যা দেখা না দেয়। এরপর আর কি কর, আজকে যেহেতু আমি ফুড প্যাকটা লাগাবো এই জন্য আমি মেকার দোকানে এসেছি। আর আসার পর কিন্তু আমি আবার 10 টাকা দিয়ে একটা 4mm সাইজের নাট কিনে নিয়েছি। আর এই নাটটা এখন আমার সাইকেলের মধ্যে এখন লাগাবো। আপনাদের মধ্যেও অনেকেরই এরকম সমস্যা দেখা দেয়, যেমন সাইকেলের স্প্যান্ডেল যাদের ছোট তাদের কিন্তু স্প্যান্ডেল চেঞ্জ করতে হয়, কিংবা সাইকেলের যে নাটটা আছে সেটা কিন্তু একদম খুলে ফেলে সরাসরি ফুড প্যাক লাগিয়ে দিতে পারেন। কারণ যাদের সাইকেলের স্প্যান্ডেলটা ছোট তাদের সাইকেলে নাট না হলেও চলবে যদি ফুড প্যাক লাগান। আর যাদের সাইকেলের স্প্যান্ডেলটা বড় তাদের সাইকেলের নাটটা লাগানোর পরেও যদি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে তাহলে আপনাদের এরকম নাট লাগাতে হবে না, আপনারা সরাসরি ফুড প্যাক লাগাতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের সাইকেলের পিছনে ফুড প্যাক লাগানোর সময় কিংবা সামনে চাকায় ফুড প্যাক লাগানোর সময় এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তো যাই হোক গাইস, অনেক ভাবে করেছি, এখন সরাসরি চলুন বাসায় যাওয়া যাক। আর বাসায় গিয়ে কিন্তু আমার সাইকেলে যে ফুড প্যাকটা রয়েছে সেটা কিন্তু আমি এখন স্প্রে রং করে দিব আর দেখাবো আপনাদের যে কিরকম দেখা যায়। তো চলুন গাইস সরাসরি বাসায় যাওয়া যাক। তো ইয়াপ গাইস, ফুড প্যাক কিন্তু বানানো শেষ আর আমি কিন্তু চলে এসেছি আমাদের বাসার পাশে একটা প্লটে। আর আসার পর দেখতে পাচ্ছেন আমার ফুড প্যাকটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আগের ফুড প্যাক আর এটা কিন্তু এখন বর্তমানে ফুড প্যাক, মানে নিজে বানানো ফুড প্যাক, একদম লং লাস্টিং, একদম লাইট ওয়েটেড আর অনেকটা পরিমাণে ভালো কোয়ালিটির। দেখতে পাচ্ছেন গাইস এই ফুড প্যাকের অবস্থা অনেকটা পরিমাণে সুন্দর। এখন হয়তো ভালো দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমি স্প্রে রং করবো বিভিন্ন কালার। আপনারা অবশ্যই সাজেস্ট করবেন কমেন্টে যে কী কালার করলে এই ফুড প্যাকটা সুন্দর দেখা যাবে। এটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তো আমি ভাবছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিছু রং করবো কিংবা পুরোটাই ব্ল্যাক করে দিব। এছাড়াও এই ফুড প্যাকের টুকিটাকি কাজ বাকি রয়েছে, সেটা কিন্তু আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর এই ফুড প্যাকটা কীভাবে সাইকেলে লাগাতে হয় এবং কি সাইকেলের ফুড প্যাক লাগানোর পর কীরকম বা দেখা যায়, এছাড়াও যে সাইকেলে ফুড প্যাক কী কালার করি এ টু জেড সব কিছুটাই কিন্তু নেক্সট একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আর ফুড প্যাক কীরকমই বা ওয়েট নিতে পারে এ টু জেড এই বিষয়গুলো নিয়ে কিন্তু নেক্সট একটা লং ভিডিও নিয়ে আসবো প্লাস শর্ট ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক গাইস, এই ছিল মূলত আমার ফুড প্যাকটা। আর গাইস আমি কিছু পরিকল্পনা করছিলাম যে যেহেতু এই ফুড প্যাকটা খুবই কম বাজেটের মধ্যে তৈরি করা সম্ভব আর এই ফুড প্যাকগুলো যেহেতু মানেও ভালো দামেও কম, এজন্যই ভাবছি যে আপনাদের মাঝে যেগুলো অনলাইনে সেল করার জন্য, অনলাইনে কিংবা অফলাইনে। তো আপনারা যারা এই ফুড প্যাকগুলো নিতে ইচ্ছুক, যারা স্ট্যান্ড রাইডার আছে বা যারা শখের বসে নিতে চায়, যেমন গিয়ার সাইকেলগুলোতে কিন্তু পিছনে কোনো সিট থাকে না, মার্কার থাকে না, এখানে যদি দুটো ফুড প্যাক লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু বন্ধুদের নিয়ে যে কোনো রাইডে যাওয়া যায়, মানে আশেপাশে যাওয়া সম্ভব হয়। আর এই কারণে আমি ভাবছিলাম যে ফুড প্যাকটা আপনাদের মাঝে সেল করব। যদি আপনাদের কারো এই ফুড প্যাকগুলো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমার 1 জোড়া লাগবে বা 2 জোড়া লাগবে বা 3 জোড়া লাগবে। তাহলে আমি অবশ্যই ফুড প্যাকগুলো বেশি বেশি করে বানিয়ে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক গাইস, আমার এগুলো নিয়ে ব্যবসা করার কোনো ইচ্ছা নেই, শুধুমাত্র কম বাজেটের মধ্যে যেহেতু পাওয়া যায় 50 থেকে 100 টাকার মধ্যে, আমিও চেষ্টা করবো একদম কম বাজেটের মধ্যে আপনাদের মাঝে দেওয়ার জন্য। যেহেতু গাইস আমি এর আগে অনেক ফুড প্যাক কিনেছি, কেউ কিন্তু প্রতারণার শিকার হয়েছি, এই কারণে আপনাদের বলছি যদি কারো ফুড প্যাক লাগে তাহলে আমার কাছে অবশ্যই নিতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটা বেশি বকর করে ফেললাম, ভিডিওটা বেশি বড় করবো না কারণ গাইস ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে হয়তো বা। তো যাই হোক গাইস, রোজা থেকে ভিডিও বানাতে কিন্তু অনেক পরিমাণে কষ্ট হয়ে থাকে, গলা মলা একদম শুকিয়ে যায়, এছাড়া রোদের মধ্যে ভিডিও বানাই কিন্তু গাইস আপনাকে ফুল ভিডিও দেখেন না এবং ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইবই করেন না। তো গাইস কী করছেন, সব ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের কাছে ভিডিও বেশি বেশি শেয়ার করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যেহেতু এখন রমজান মাস আর এই রমজান মাসে কী রিলেটেড ভিডিও বানানো যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো গাইস ভালো থাকবেন, স্টিল দেন স্টে সেফ রাইট সেফ, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।